ওই ভিডিওটা যখন ভাইরাল হয় আত্মীয়স্বজন কল দিয়ে বলতেছে যে তোর মেয়ে কি একটা কাজ করছে, তোদের তো গলায় ফাঁসি দিয়ে মরে যাওয়া উচিত। আমার নাম হচ্ছে শারমিন আক্তার, আমি মিরপুর 12 থেকে। আমার বাবা বিজনেস করে, একই এলাকায় থাকতাম আমরা, সেখান থেকে আর কি জানালা দিয়ে আমি ওকে দেখতাম, তো কথা হইতো না তেমন একটা। তো একদিন এফবিতে ও রিকোয়েস্ট পাঠায় আমাকে, আমি অ্যাকসেপ্ট করি, তো ওইখান থেকে আর কি ফ্রেন্ড। আমি জয় সর্দার, আমি একমাত্র ছিলাম আমার বাবা মার। আম্মু আব্বু দুজনই দেশের বাইরে আছে। মানে ফার্স্টে একই এলাকায় থাকতাম, তো এই এলাকায় থাকতে থাকতে ওর সাথে আমার দেখা দেখি পরিচয় ছিল প্রথম, তেমন কথা হইতো না। ফেসবুকে আর কি ছিলাম, মানে ফ্রেন্ডশিপে, তো মানে তখন কনভারসেশন হতো মেসেঞ্জারে নিয়মিত। ও আর আমি ফ্রেন্ডশিপ থেকে আস্তে আস্তে মানে বেস্ট ফ্রেন্ড হয়ে যায়। তো ওইখান থেকে মানে কখন যে রিলেশনে গেলাম, মানে দুজনের একজন কিন্তু কাউকে প্রপোজ করি নাই, হঠাৎ রিলেশনে ঢুকে গেছি। তো আমাদের রিলেশন চলে প্রায় 3.5 বছর। আমাদের সম্পর্ক ছিল হচ্ছে 3.5 বছর। আমাদের একটা ভিডিও ভাইরাল মানে হয়েছিল, মোস্টলি অনেক ভাইরাল হয়ে গেছিল ভিডিওটা। আমার বার্থডেতে। তো আমরা নৌকায় সিম্পল একটা ভিডিও করি, একদম নর্মালি। ও পাশে আমার পাশে বসা ছিল, আমরা নৌকার ভিতরে ছিলাম, নর্মালি একটা ভিডিও ছিল। তো ওই ভিডিওটা যখন ভাইরাল হয়, আমার খুবই কাছের মানুষ, আমাদের পাশাপাশি যারা আত্মীয় স্বজন, তো ওনারা দেখে আর কি কল দিয়ে বলতেছে যে তোর মেয়ে কি একটা কাজ করছে, তোদের তো গলায় ফাঁসি দিয়ে মরে যাওয়া উচিত। তো ওই ভিডিওটা নিয়ে আমার আম্মু আব্বুকে এই কথা বলতেছে যে তুমি কি করছো হ্যান ত্যান। তো ওই ভিডিওটা দেখছে সবাই ফ্যামিলির। আম্মু তো ফার্স্ট থেকে জানতো ওরে, তো আম্মু ওকে পছন্দ করতো। আমার বাবা জানতো না এই ব্যাপারটা, তো বাবা ওই টাইম জানছে। জানার পরে তো বাসায় অনেক প্রবলেম হয়েছে। প্রবলেম হওয়ার পরে রুমের ভিতরে আটকে রাখা, বাহিরে যাইতে না দেওয়া, দেন ফোন না দেওয়া। ওর সাথে তখন কথা বলতে পারতাম না। ইভেন আমি ওয়াশরুমে যে যাব, ওয়াশরুমের দরজাটাও আমার আম্মু লাগাইতে দিত না। আমার বাবা রাজি ছিল না। ও আম্মু তো ফার্স্ট থেকে জানতো ওরে, তো আম্মু ওকে পছন্দ করতো। ও অনেক ব্রিলিয়েন্ট স্টুডেন্ট, আর আমি হচ্ছিলাম গবেট। তো ওরে আম্মু লাইক করতো, কিন্তু আমার ফ্যামিলির কেউ আর ওরে পছন্দ করতো না। তো আব্বুকে মানানোর চেষ্টা করে আমার নানু আর আমার খালামণি মিলে। আমার আব্বু আমার নানুকে অনেক মানে, তো অনেক মানানোর ট্রাই করে ওনারা। তো নানু এইভাবে মানাইছে যে দেখো, তো যেটা বলে মেনে নেওয়া, ছেলেটা অনেক ভালো। তারপর আমার ফ্যামিলি থেকে বলে যে ছেলেকে দেখাইতে, ছেলের বাবা মার সাথে কথা বলে দেওয়ার জন্য, যেহেতু ইনলস ফ্যামিলির সবাই মানে মেন দুজন যায়, ওনারা দুজনই বাহিরের কান্ট্রিতে থাকে, মানে ওনার বাবা মা। হ্যাঁ, এখানে আমি আমার মানে বাবার বাড়িতে এখন একাই আছি, এমনি সাইডে দাদা দাদিরা থাকে আর কি। তো ফ্যামিলি থেকে বলে যে এঙ্গেজমেন্ট করাবে। তো আমরা ফার্স্টে এঙ্গেজমেন্টই করাই, আমার ফ্যামিলিও রাজি, ওর ফ্যামিলিও রাজি। আমার ফ্যামিলি আর কি অলওয়েজ সাপোর্টিভ। আমি একমাত্র ছেলেই, আমি যা বলি তাই। আমার তো আম্মুর সাথে কথা বলছে না, আমার আম্মুর কথা হই না, ওর আব্বু ইমপ্রেস হয়ে গেছে। মানে ওর আব্বুর একটা ছিল যে যে যৌতুক চাবে তার আমার মেয়ে দিব না। তো আমার আম্মুরে বললো কি আপনি পাগল হয়েছেন, আমি ওরকম না। মেয়ে দেখছি আমার ছেলে যদি ভালোবাসে আমরা কাবিন করে রাখবো, আমি আসলে ওরে উঠে নিয়ে আসবো, কোনো এক টাকাও নিবো না আমরা। তো এই কথা হই না, আর আব্বু অনেক ইমপ্রেস হয়ে গেছে। ভাবছে আমার আম্মু যেমন আমিও তেমন। সবাই চিন্তা করছে যে ওরা যে হারাম ভাবে ঘুরতেছে, তাহলে জিনিসটা হালালে আইনা রাখি। আব্বু আম্মু দেশে নাই, মানে এরকম প্রোগ্রাম করে বিয়ে হয় না, কাবিন করে রাখছে। বিয়ে হয়েছে 2024-এর 6 ডিসেম্বর। আপনাদের অনুষ্ঠান হয়নি মনে হয়? না না, আমার আম্মু আব্বু তো দেশে নাই। ওনারা আসলে অফিসিয়ালি ও উঠে আসবে আমাদের পাশে। এখন আমাদের বাড়িটা খালি হয়েছে, এখন আমরা এখানে বাড়ি যেহেতু আছে, বাড়িটা খালি, বাড়িটা দেখাশোনার জন্য আমরা ওই বাসায় থাকি। আপনার বয়স ডিসেম্বর 21 পড়বে। পড়াশোনা কি আপনার চলছে না বন্ধ হয়ে গেছে? ও স্টাডি লাইফে আছে, আমিও স্টাডি লাইফে আছি। এখনো পড়াশোনা করতেছি মাইলস্টোন কলেজে, সেকেন্ড ইয়ার। আপনারা কি সমবয়সী ছিলেন? আমি ওর 19 দিনের বড়। এই যে বয়সে বিয়ে করেছেন, হ্যাঁ, আমাদের সামাজিক যে প্রেক্ষাপট, একটু পরিণত বয়সে বিয়ে করাটাই আমাদের সামাজিক একটা রীতি। সেক্ষেত্রে আপনাদের বিয়েটা একটু তুলনামূলক কম বয়সে বিয়ে যে করলেন, কেমন আছেন এখন? একদম আলহামদুলিল্লাহ, অনেক ভালো আছি। বিয়ের কতদিন হলো? প্রায় 2 বছর। ওইখানে অনেক কমেন্ট আসে আর কি, অনেক রকমের। যেমন যে মানে আমাকে মনে করে অনেক মিলিয়নিয়ার, মানে আমার তো টাকা কম নাই, টাকা দিয়ে আমি পটায় ফেলছি। মানে সবার একটা ধারণা বড় লোকের ছেলে বলে সুন্দরী একটা মেয়ে পেয়েছেন। হ্যাঁ হ্যাঁ, মেইন রিজন ওকে দেখে সবাই বলে ও গাঁজা খায়, কিন্তু সিগারেটটাও খায় না। এটা বলে আবার অনেকে বলে এআই, মানে ওটা সত্যিকারের বউ না, এআইটা তৈরি করা। হ্যাঁ, এটাও মনে করে অনেকে, মানে আপনি মানে বিশ্বাসই করতে চায় না। কমেন্টে চেক করলে পারবেন। আর প্রতিবেশী বন্ধু বান্ধব এরা তো সামনাসামনি কিছু বলতে পারে না কখনোই। অনেকে আছে মানে জলে আর কি আমাদের দেখে, মনে করে না তো বয়সে আল্লাহর রহমতে সবই আছে। আমার আব্বু মনে করে আমার বাইক দিছে, আইফোন আছে, শখের নারীও আছে, মনে করেন একটা পোলার যা লাগে। এরা তো মাশাআল্লাহ, আল্লাহ সবাই সৃষ্টি করছে, সবই সুন্দর। ওটা মানুষের নজরের তফাৎ, যার যেটা চিন্তা ভাবনা। কেমন ঝগড়া বিবাদ কেমন হয়? আমি ঝগড়া লাগাই শুধু, এই হুটহাট আমার মাথা গরম হয়ে যায় এক একটা কাজ করলে। তো এখন আমার অনেক সন্দেহ করে, এই নিয়ে বেশি ঝগড়া।
আপনাকে অনেক সন্দেহ করে। প্রচুর। আমি ওরে একটু বন্ধ বেশি হয়। টাইটে রাখি। আপনি টাইট দেন না? ওর উপরে আমি অন্ধ, মানে একদম চোখ বন্ধ করে বিশ্বাস। রান্না বান্না করতে পারে? খুব ভালো, খুব ভালো। রান্নার অনেক গুণ, এমনি ওর অনেক গুণ আছে, যেমন রূপ তেমন গুণ। ওরে নিয়ে যা বলবো শেষ হবে না। আমরা আল্লাহর রহমতে ভালো আছি, আমার স্পেশালি আমার আব্বু আম্মুর কারণে খুব ভালো আছি। ওর আম্মু অনেক 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 ভালো, সাপোর্টিভ, অনেক আব্বু অনেক supportive। সাপোর্টিভ।